কালকে পুরনো ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে চিনুমনির এই ছোটোবেলাকার ভিডিওটা চোখে পড়লো। তোমাদের সাথে ওই জন্য এটাকে শেয়ার করলাম। দেখছো কত কিউট আমার চিনুমনি। তাহলে চলো পুরনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা এখান থেকেই শুরু করলাম। ডিম পাউরুটি খাবে, ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এইভাবে ডিম পাউরুটি করে দিচ্ছি। তোমরা ভাবছো যে মিক্সির পটে কেন ডিমটা দিচ্ছি, এতে তাড়াতাড়ি হয়ে যায়, মানে ফেটানোটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার দিয়ে দেবো একটু নুন, কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট করে ভেঙে দিয়ে দেবো। একবারে এটা বাটা হয়ে গেলে এতে ডুবিয়ে ডুবিয়ে ডিম পাউরুটিটা করে দেবো। আর দেবো একটুখানি পেঁয়াজ। এবারে এটা বেটে নেব। এই দেখো একেবারে বাটা হয়ে গেল। এবার এটাই ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। আর এইদিকে হয়ে গেছে চাটা বাবা আমি একটু বরাবরই বেশি খাই। সকালে একটা ভর্তি 1 কাপ আর বিকেলে ভর্তি 1 কাপ, আর মাঝখানে যদি দাও তাহলে অল্প দিলেও অসুবিধা নেই। আমি ভীষণ ভালোবাসি এই চা খেতে। এনার্জিটা সকাল সকাল নিতে হবে না। তেল দিয়ে এইভাবে একটু জাস্ট ব্যাস এইভাবেই ডুবিয়ে ডুবিয়ে পাউরুটিগুলোকে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আজকে ব্রেকফাস্ট। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু, দূরের বন্ধু, যারা যেখানে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। করে তো নিয়েছিলাম ডিম পাউরুটি বটে, কিন্তু আমার জন্য করিনি, এটা ছেলের জন্য করেছি। আমার জন্য করে নিয়েছিলাম এই যে বাটার পাউরুটি। তাহলে চলো ব্রেকফাস্ট সেরে নিই। আজ বানাচ্ছি দেখো চিংড়ি মাছ বাটা। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর এই যে রসুন আর একটুখানি এরকম কেটে রাখা পেঁয়াজ। এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই যে কটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, এই কটা চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালো করে চিংড়ি মাছের সাথে ভাজতে হবে। মানে খুব বেশি একটু নয়, এই ভাজাটা একটুখানি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই দেখো এইরকম ভাজাটা হয়ে যাবে। এবার এর মধ্যে এই যে চিংড়ি মাছ কটা রয়েছে এগুলো দিয়ে দেবো। বাইরের রাস্তা খুব আওয়াজ হচ্ছে। যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার এইটা নাড়াচাড়া করে এটাকে বেটে নেব। বাটবার সময় দিয়ে দেবো ধনে পাতা। আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটুখানি নুন। এই দেখো একটু হলুদ দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এটাকে বন্ধ করে দেবো যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হলে তারপর এটাকে বাটবো। আর এদিকে ভাতও হয়ে এসছে, ভাতে একটু জল লাগবে। এই দেখো মিক্সি পটে এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো বেশ কটা ধনে পাতা, দিয়ে এটাকে বাটবো। এই দেখো এর মধ্যে এবার এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাকে ভালো করে বেটে নিতে হবে মিক্সিতে। অনেকে এটা শিলনোড়ায় বাটে, তো আমি তো এখানে শিলনোড়া নেই, পারবো না, ওই জন্য এটা মিক্সিতে বেটে নিচ্ছি। তাহলে চলো এটা বেটে তারপরে আসছি। এই দিকে বানিয়ে নেব হচ্ছে বোয়াল মাছ। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়া হয়ে গেলে আর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা ভাজা হবে। এই বোয়াল মাছটা আমি আবার আর একজনের কাছ থেকে শিখেছিলাম। আমার এক জামাইবাবু আছে, মানে আমার দিদির হাজব্যান্ডের জেঠি, তার কাছ থেকে শিখেছিলাম। এত সুন্দর করে উনি করেছিলেন। তো যাই হোক পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হবে। পেঁয়াজটা এরকম লাল করে ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর দেবো হচ্ছে নুন, স্বাদ মতো নুন। আর একটু দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমাদের মতো, মানে ইচ্ছা মতো, খুব বেশি ঝাল না আবার খুব বেশি না। এইটা একটু ভাজা হলেই এর মধ্যে দেবো টমেটো। দিয়ে দিলাম টমেটো। মশলাটা যেন পুড়ে না যায়, টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিই, তাহলে মশলাটা পুড়ে যাবে।
এবার এই টমেটো দিয়ে এটাকে একটু কষিয়ে নিই, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দেখো বলটার কি দশা করেছে চিনিমুনি, কি অবস্থা! অথচ এই বলটাকে আর মানে ধরা যাচ্ছে না, এবার ফেলতে হবে। কিন্তু কাকে ফেলবে? চিনিমুনি এই বলটাকে ফেলতেই দেবে না, এটা ওর ফেভারিট বল। আর বলটার এমন দশা হয়েছে না, দেখো একদম সে মানে আঠা আঠা হয়ে গেছে, চারিদিকে পুরো এই যে লোম পুরো একদম হয়ে গেছে, চিপকে গেছে। কিছুতেই এটাকে ফেলতে দেবে না, ও এইটাকে নিয়েই বসে থাকে। কি করছিস? ছেলে খেলছে গেম, তাই এত চিৎকার করছে। তো এই বলটার যেরকম দেখতে ওই রকমই একটা বল আনতে হবে, তা না হলে হবে না। চিনিমুনি এই বলটাকে ছাড়বেই না। চিনি, বলটাকে ফেলে দিই, ফেলে দিই। দেখেছো অবস্থাটা? এই নাও তোমার বল বাবা। ইস, টমেটোটা গলে গেছে একদম, মশলা কষা হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এই যে সর্ষে আর পোস্ত বাটা, একটু হলুদ ছিল এর মধ্যে, এই সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে ধুয়ে এটাও দিয়ে একটু সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল ঢেলে দেবো, কেননা এটা দিয়ে বেশি ফোটাবো না। এই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে বোয়াল মাছগুলো, কাঁচা কাঁচা বোয়াল মাছ ছিল সেইটা, মানে আমি মাছটা ভাজবো না, এমনিই দেবো, কাঁচা রান্না করবো। এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে 5 থেকে 7 মিনিট পর দেখো ঢাকনাটা খুলি, আর একটু ঝোলটা কমবে, ঝোলটা একটু রসা রসা হবে। আর একটুখানি ঝোলটা কমলে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর এই দিকে হচ্ছে এই দেখো এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটা, এটা গরম ভাত দিয়ে খেতে হবে। তাহলে আজকে লাগছে আমাদের এই বাটা, আর এই যে শাক ভাজা, আর এই যে উচ্ছে চচ্চড়ি, আর হচ্ছে এই যে বোয়াল মাছ। বেশ কমপ্লিট, বোয়াল মাছ রান্না রেডি। তো আজকে আমরা মা আর ছেলে দুজনে মিলে কি খেলাম না, কাঁচা মাছ খেলাম। তাহলে তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্ট করে। আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আজকে আমি আমার লাঞ্চটা সেরে নিই, আবার দেখা হবে তোমাদের সাথে। কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আসি, কেমন? টাটা।